शरीयत याद रहा अहकाम शरीयत भूल गए हम खैर उम्म। আজকে আমি এই জায়গা চ্যালেঞ্জ করে বলতে পারবো, এটা তো চুনারু গান। এর আগেও আসছি আমি এখানে, গতবারের আসিনি, এর আগেও একবার আসছিলাম। আমি যখন ছোট তখনও কি এক প্রসঙ্গে আসছিলাম। এটা বড় মহাব্বতের জায়গা। আপনারা আবার এত মহাব্বত করতেছি, আবার কি ফালায় যান না আপনারা? আচ্ছা, এখনো মাথা টাথা ঠান্ডা আছে তো নাকি? মেহরবানি করে মোবাইলটার দিকে তাকায়েন না। মোবাইলে হাত দিলেন মানে মরে গেলেন। বয়ান শেষ না হওয়া পর্যন্ত মোবাইল থেকে একটু দূরে থাকেন, তাইলে কলমও ঠিক থাকবো, দিমাগ ঠিক থাকবো এবং মনোযোগটাও ঠিক থাকবো ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই চুনারুঘাটের আশপাশের এলাকায় যদি 1000 বাড়ি ঘর তালাশ করা হয়, প্রত্যেকটা মুসলমানের ঘরে কোরআন শরীফ পাওয়া যাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু চিত্র যেটা পাওয়া যাবে সেটা হলো 1000 ঘরের মধ্যে 900 ঘর পাওয়া যাবে, যে 900 ঘরে 12 মাসের প্রতিদিন গান চলে, টেলিভিশন চলে, নাচ চলে, অপসংস্কৃতির সব অনুষ্ঠান চলে। ওই 900 মুসলমানের ঘরের ভেতরে 12 মাসে একদিনের জন্য কোরআনের তিলাওয়াত হয় না। অবাস্তব বললাম না বাস্তব বললাম? কিন্তু জিজ্ঞেস করলে কি বলবেন? কি হইতে চাও? আমি জান্নাতুল ফিরদাউসের উঁচা জায়গার মালিক হইতে চাই। এরকম কিছু পাটপাড়ি কথাবার্তা সমাজের মধ্যে আছে না? নাই? লন্ডন पे नजर कुछ ऐसी पड़ी, पेरिस की तरफ दिल ऐसा खिंचा, हमें फिल्म के गाने विल्द ज़ुबान कुरान की तिलावत भूल गए हम खैर उम्म, हमें फिल्म के गाने विल्द ज़ुबान कुरान की तिलावत भूल गए हम खैर उम्म। जोरे का तकबीर लगाना, আমি বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নবীর সুন্নতের আলো, নারায়ে তাকবীর। আওয়াজটা দুর্বল হলেও না শক্তিশালী হলো, শক্তিশালী হয়েছে না? এইরকম আওয়াজ বাংলাদেশের হাজার হাজার মসজিদে হয় এইরকম নারায়ে তাকবীরের স্লোগান। সময় মতো লোক পূজা পাওয়া যায় না, ঠিক কিনা? तकबीर तो अब भी होती है महफिल की फिजा में ऐ मुस्लिम, तकबीर तो अब भी होती है महफिल की फिजा में ऐ मुस्लिम, जिस दर्द से दिल हिल जाती थी वो दर्द लगाना भूल गए हम खैर उम्म। তাকবীরের স্লোগান তো হয়, কিন্তু হযরত আলীর তাকবীর, যে তাকবীরের দ্বারা সকল ইহুদিদের ভিত কেঁপে উঠেছিল, সালাহুদ্দিন আইয়ুবী যার তরবারি আর স্লোগানের আঘাতে সারা দুনিয়ার ইহুদিরা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। বর্তমান জমানায় তাকবীর আছে, স্লোগান আছে, স্লোগানের ভিতরের আসল পাওয়ার নাই। কথা বলে ঠিক কিনা? নাই কেন? এর মূল কারণ হলো আমরা ভাষা জিন্দিগি চালাই, মূলত ইসলাম শব্দটাকেই আমরা কেবলমাত্র মুখস্থ করছি। ইসলাম বুকে ধারণ করবার জন্য, পাক্কা মুসলমান হওয়ার জন্য যে কি করা দরকার, এই বিষয়টা আমাদের সামনে নাই। এই জন্য ভাই, আমি আপনাদেরকে
আমি আপনাদেরকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করে শোনাই, আপনাদের বেশি কষ্ট হবে না ইনশাআল্লাহ, অল্পতেই শেষ করব। আল্লাহ এখন কি বলে দেখেন, ফা'লাম, কে বলে? আল্লাহ বলেন, কে বলে? ফা'লাম আন্নাহু লা والمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم। কে বলছে? আল্লাহ। আল্লাহ কি বলে দেখেন, ফা'লাম, হে নবী আপনি আগে ইলম শিখেন, আপনি আগে তাওহীদের ইলম শিখেন। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আগে শিখেন এই বিষয়টা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর সাথে কোনো শরীক নাই, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। আল্লাহর ইবাদত করতে গিয়ে কিছুদিন মসজিদে, আবার সুযোগ পাইলে মন্দিরে এই রকম কোনো কারবার করার সুযোগ মুসলমানের জন্য ফা'লাম, হে নবী আপনি আগে শিখেন, তাওহীদ আগে শিখেন, ফাস্তাগফির লিযামবিক আগে শিখেন, তারপরে আমল করুন। কে বলছে? আল্লাহ। এই কোরআনের এই আয়াত আপনি যদি বুঝে থাকেন, সার মর্ম বুঝে থাকলে বলেন তো আমল আগে না ইলম আগে? বলেন বলেন, আমল আগে না ইলম আগে? ফা'লাম ফা'লাম আন্নাহু লা আপনি আগে এই ইলম হাসিল করুন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলে না আল্লাহ ছাড়া কোনো বলে না আল্লাহ ছাড়া কোনো আল্লাহ ছাড়া আর কারো পূজা করা, আর কারো বندگی করা যাবে না। আল্লাহ ছাড়া আর কারো যদি আল্লাহর যদি ইবাদত করে, পূজাও যদি করে, সে কি মুসলমান না কাফের? বলে না মুসলমান না কাফের? এখন নতুন মাসলা বেরিয়েছে ভাই, নতুন মাসালা হইল যারা মূর্তির পূজা করে হিন্দু সম্প্রদায়, এদেরকে কাফের বলা যাবে না। না না কাফের বলা যাবে না। বলো নাকি বলো নাকি বলো নাকি মাশাআল্লাহ, এরাই হইব আগামীর আহমদ শফি ইনশাআল্লাহ। বুঝলেন? আমার একদিন এই গোষ্ঠী এই কাফেলা আমার একবার এমন ধরা ধরছে, বিশ্বাস করেন আমার নাকালে চুবানি খাওয়াই ফেলেছে। এক মাহফিলে কিশোরগঞ্জে আমি বয়ান করতে গেছি, আমি এক আয়াত তিলাওয়াত করা শুরু করছি, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আয়াত তিলাওয়াত করতেছি। হাজার হাজার মানুষ আপনারা এখানে বসছেন, ওখানেও মাশাআল্লাহ। আমি তিলাওয়াত করতেছি, সবাই নীরব স্তব্ধ শুনতেছে। এই গ্রুপটা একবারে হেরাই যে এটা মানে এই গ্রুপ এই টাইপের আর কি, এই সার্কেলের যারা এরকম উত্তর ঠান্ডা বাচ্চা, এই গ্রুপটা সামনে বসা হাসতে হাসতে একটার উপরে আর একটা ঢুল্লা ঢুল্লা করতেছে। আমি তো দিছি দমন, হ্যাঁ কে বসেছে এদেশে এইখানে? এলাকার লোকজন যারা বসে আছে এমন ভাবে প্যারাক মেরে বসে একটা উঠে, হুজুররা বলতেছে চলে যাও, যায় না। আমি তখন বুঝলাম যে আরে এখানে তো কোনো সমস্যা আছে। কিরে আমি যে তিলাওয়াত করছি কি ভুল হয়েছে? কোটি হুজুর আপনার ভুল হয়েছে, আমার এখানে আমার এর নাম কওমি মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না, এর নাম কওমি মাদ্রাসা। বাবা দাদা চাচা সব ঠিক আছে যার যার জায়গায়, কোরআন হাদিসের ব্যাপারে উল্টা পাল্টা বললে বাবার সঙ্গেও এই গোষ্ঠী আপোষ করতে রাজি হয়।
এর নাম কওমি মাদ্রাসা। বলেন এই মাদ্রাসার দরকার আছে না নাই? সমাজের মানুষের অনেকেই কথা বলে মাদ্রাসায় পড়ায় কি লাভ হবে, বুঝেন না কি লাভ হবে। এই 13 সালের শাপলা চত্বরের রক্ত যদি মাদ্রাসার ছাত্র আর আলেমরা না দিত, আজও পর্যন্ত বাংলাদেশে কি হইতো সেটা আল্লাহ ভালো জানে। কেন কথা বলতে পারে নাই? চতুর্দিকে সুলেমান নির্যাতন হচ্ছে, নীরব নিস্তব্ধ নীরব কান্না চলতেছিল দেশে। কেউ কথা বলবে, কেউ আন্দোলন করবে, সাহস ছিল না কারো। আলহামদুলিল্লাহ দেশের আধ্যাত্মিক মুকুটহীন সম্রাট আল্লামা শাহ আহমদ শফী নওয়ারাল্লাহু মারকাদা নাস্তিকদের কবর রচনা করবার জন্য, নবীর প্রেমের প্রমাণ দেওয়ার জন্য হাটহাজারীর মস্তক ছেড়ে দিয়ে ঢাকায় এসে ঘোষণা দিলেন, শাপলা চত্বরের দিকে রওনা দাও। দেশের তৌহিদি জনতা রওনা দিয়েছে। বাংলাদেশের ইতিহাস সাক্ষী বামপন্থীরা তখন সেই দিনে হরতাল ডেকেছিল, ট্রেন চলবে না, বাস চলবে না, লঞ্চ চলবে না, শাপলা চত্বরে যেন কেউ যেতে না পারে। বাংলাদেশের ইতিহাস স্বর্ণাক্ষরে করে লেখা হয়ে গেছে। বাংলাদেশের সরকারি হুমকি ধামকি হরতাল স্ট্রাইক কোনো কিছুই আহমদ শফীর সেই আন্দোলনকে থামাইতে পারে নাই। হেফাজতে ইসলামের সেই আগুনকে থামাতে পারে নাই। শাপলা চত্বরে রক্তের বন্যা বসায় দেওয়া হয়েছে। চাবন্দি কওমি আলেম ওলামাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, জেলখানায় দেওয়া হয়েছে, ইজ্জতের উপরে আঘাত করা হয়েছে, আপসহীন ওলামায়ে কেরামকে গুম করবার হুমকি দেওয়া হয়েছে, কওমি মাদ্রাসার উপরে আক্রমণ করা হয়েছে। 21 সালে মোদী বিরোধী আন্দোলনে আলেমরা লড়েছেন, ভাস্কর্য বিরোধী আন্দোলনে এদেশের আলেমরা লড়েছেন দেশকে রক্ষা করবার জন্য। সর্বশেষে 24-এর গণ আন্দোলনে এই দেশের ছাত্র জনতা রাস্তায় নেমে পড়েছিল। শ্রদ্ধা জানাই, সালাম জানাই সেই ছাত্র জনতাকে। শান্তিকামী মানুষ তাদের ডানে বামে সকলেই রাস্তায় নেমেছিল। সেই 24-এর আন্দোলনেও হেফাজতের আলেম ওলামা কেউ পিছায় থাকে নাই। রক্ত দিয়েছি আমরা 13-তে, রক্ত দিয়েছি 21 সালে, রক্ত দিয়েছি আমরা 24-এ। রক্তাক্ত হয়েছে আমরা, রক্তাক্ত হয়েছে আমাদের ছেলেরা। দেশের জন্য রক্ত দিয়েছে, ইসলামের জন্য রক্ত দিয়েছে। আগামীতে একবার না হাজারবার যদি দেশের জন্য রক্ত দিতে হয়, ইসলামের জন্য রক্ত দিতে হয়, জীবন বাজি রেখে জিহাদের ময়দানে কওমি মাদ্রাসা সবার আগে থাকবে ইনশাআল্লাহ। বলছিলাম যে কথা, দেখেন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী ইলম আগে আমল পরে। বলেন না আমল আগে না ইলম আগে? বলেন সবাই আমল আগে না ইলম আগে? এই একখান আয়াতে কারিমাকে সামনে আইনা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া দিয়েছেন, বুখারী শরীফের তরজমাতুল বাব কায়েম করেছেন। তিনি বলেন বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন কথা বলার আগে ইলম শিখতে হবে, কথা বলার আগে ইলম শিখতে হবে, বক্তব্য দেওয়ার আগে ইলম শিখতে হবে, আমল করার আগে ইলম শিখতে হবে, ওয়াজ করার আগে ইলম শিখতে হবে, বয়ান করার আগে ইলম শিখতে হবে, রাজনীতি করবার আগে ইলম শিখতে হবে, নেতৃত্ব দেওয়ার আগে ইলম। বুঝা থাকলে বলেন নেতৃত্ব আগে না ইলম আগে? মাঠে ময়দানে বয়ান আগে না ইলম আগে? এই বাংলাদেশে আরেক যন্ত্রণা সম্পূর্ণ উল্টে গেছে ওয়াজ মাহফিলের ময়দানে। এখন কিছু কিছু অবস্থা এমন হয়েছে, আমাদের সন্তান আমাদের ছেলেরা তাদের মাথার মধ্যে আসছে আগে ওয়াজ করে মাঠটা ধরে ফেলাই ইলম শিখবো পরে। আছে না এরকম? দুই একটা গজল শিখছে, ভিক্ষা করতে করতে গজল শিখছে। এখন এলাকার মানুষ সবাই মিলে গজল যেহেতু পারো তাহলে তো নিশ্চয়ই তুমি ওয়াজও করতে পারবা। গজল শিখলে কি ওয়াজ করা যায়?
গজল শিখলে মানুষকে তুমি গজল শোনাইতে পারবা। ওয়াজ করতে গেলে তো কোরআন আর হাদিস দিয়ে তোমার বয়ান করতে হবে। এর জন্য তো বয়ানের আগে ইলম লাগবে। বুঝা থাকলে বলেন, বয়ান আগে না ইলম আগে? ওয়াজ নসিহত আগে না ইলম আগে? এই একটা জিনিস বুঝাইতে পারি না রে ভাই আমরা। এই কারণে আজকের এই বাংলাদেশে সাতপন্থীরা আলেম ওলামাদেরকে মারবার জন্য চেষ্টা করে। একটা গোষ্ঠী আছে না সাতপন্থী, আর বলেন না একটা আপনাদের কি মন খারাপ? সাতপন্থী এই সাতপন্থীদের সমস্যাটা কি? সমস্যা একটাই, এরা বলে আমরা তবলিগ করি, তবলিগের জন্য আলেম লাগে। ওই আলেম লাগে না যে কয়, আমরা যখন বলি যে কোরআন হাদিসে তো আছে এই ব্যাপারে, তখন বলে বললো কেউ আলেম আছে। কে? ওই নুরানি মাদ্রাসার একটা শিক্ষককে ধরে আনে, বলে যে এই যে আমার আরেক আলেম। আরেকটা ধরে আনে যেটা দাওরে হাদিস পর্যন্ত পড়তে গিয়া 10 কিতাবের 9 কিতাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফেল করছে। না এটা পারে না ওইটা পারে, কিচ্ছু পারে না। মাথার মধ্যে লম্বা একটা বাগড়ি আর গায়ের মধ্যে একটা লম্বা জুব্বা, হাতের ডান হাতে একটা লাঠি আর আরেক হাতে একটা তসবিহ। পান খায়া পানের ডাব্বা ডুব্বা লয়া ঘুরে। মানুষ মনে করে বাগড়ি যত বড়, টুপি যত বড়, হাতের লাঠিও যেহেতু আছে, আলেমও মনে হয় বড়। এইরকম চিন্তা কইরা এই এলাকার মানুষ তাদেরকেও সামনে আনে। আর শেষ পর্যন্ত দেখা যায় এই মানুষগুলো অন্যদিকে ডাইভার্ট হয়, গুমরাহির দিকে তারা ধাবিত হয়। আবারও সবাই বলি ভাই, দিন শিখবার, দিনের পথে সহি পথে চলবার জন্য, নামাজ রোজা সহিভাবে আদায় করবার জন্য ইলমের দরকার আছে না নাই? এই ইলম আপনারা, আমরা এই যে শব্দটা বারবার বলতেছি, ইলম শিখতে হবে, ইলম শিখতে হবে। এই ইলম, আপনি ইলম বলতে কি বুঝবেন? বাংলা পড়াশোনা, ইংরেজি পড়াশোনা, অঙ্ক পড়াশোনা, অন্য আরো যত পড়াশোনা আছে, দুনিয়ার লাইনের পড়াশোনা, এগুলোকে শরীয়তের ভাষায় ইলম বলে। এগুলো বলে জ্ঞান। শরীয়তের ভাষায় ইলম বলে কোরআন এবং হাদিসের ইলমকেই কেবলমাত্র ইলম বলে। এই ইলম আপনি আমাদের শিখতে হবে। শিখবো না ইনশাআল্লাহ? আপনারা তো ইনশাআল্লাহ করতেছেন, সবাই সুন্দর মতো ইলম শিখবেন চিন্তা করতেছেন। কিরে ভাই, এই মাসলার সমাধান কে দিব? এই যে মুরব্বী মেহেদি দেওয়া দাড়ির মধ্যে। আপনার বয়স কত? 66। আপনার বয়স কত? 55। আপনার কত? 64। কারণ নিচে নামলাম, ও আর একটু উপরে যায়। আপনার কত? হ্যাঁ, 60। হ্যাঁ, এই আপনি যে তকবীর দিয়েছেন দাদা, আপনার কত? হ্যাঁ, 65। একটু আগাইছে। ও যে 65 পাওয়া গেছে। আপনারা যদি আমি এখন বলি, আরে রাখো, ওই এটার মধ্যে চেতনা এসে গেছে, এই 65 বছরের যে মুরব্বী, ওনারা যদি বলি ইলম না শিখে নামাজও পড়া যাবে না, রোজাও রাখা যাবে না, এখানে শামসুল উলুম মাদ্রাসায় নুরানির থেকে পড়া শুরু করবেন, একেবারে কবরে যাওয়ার আগ পর্যন্ত কমপক্ষে 16 বছর এখানেই পড়বেন, শুক্রবারেও ছুটি নাই, শনিবারেও ছুটি নাই, এইরকম কথা যদি ওনার উপরে চালায় দেয়, ওনার জন্য এই জিনিসটা সহজ হইব না কঠিন হইব? এলাকার সব মানুষ আন্দোলন করবে না যে আল্লাহ কি তাইলে এইরকম বিধান দিয়েছে, মিয়া আপনি কি আসলে শরীয়তের কথা কইতে আছেন নাকি আযাব নামাইবার লেগে আছেন আমার এখানে? এই জন্য বিষয়টাকে একটু ক্লিয়ার করা দরকার। এই ইলম হলো 2 প্রকার। বলে ইলম কয় প্রকার? 2 প্রকার। ইলম কয় প্রকার? 2 প্রকার। একটা হলো শর্ট কোর্স ফরজে আইনের ইলম, আর একটা হলো লং কোর্স আলেম মুফতি মুহাদ্দিস হওয়ার ইলম। শর্ট কোর্স যেটা, এটা আপনারা শিখবেন আপনাদের জন্য। এখানে আপনারা যারা আছেন সবার জন্য নামাজ পড়ার সহি তরিকা, রোজা রাখার সহি তরিকা, রোজার সহি হওয়ার সহি মাসলা মাসাইল, ওযু করার সহি পদ্ধতি, সূরা ফাতিহাটাকে সহি করা, হ্যাঁ,
ইন্না আতাইনাকাল কাউসার সহি করে পড়া, এই জাতীয় খুঁটিনাটি যে মাসলা মাসাইল নামাজের মধ্যে লাগে, ওযুর মধ্যে লাগে, রোজার মধ্যে লাগে, হজ করতে গেলে লাগে, ব্যবসা বাণিজ্যের মধ্যে লাগে, এরকম মাসলা মাসাইল লাগে কি লাগে না? কথা বলেন না কেন? লাগে কি লাগে না? এই মাসলা মাসাইল গুলো শিখবেন তো ইনশাআল্লাহ। অনেকে এখানে আছে পাকনা টেপনা, শিখবেন মানে কত হাজার মানুষরা আমরা শিখাইতেছি। শামসুল উলুমের দরকার আছে নাকি? এই এলাকার মধ্যে একটা আলাদা, এই এলাকার মধ্যে আপনি যদি চিন্তা করেন, এলাকায় হাঁটবেন দেখবেন যে শত শত ভ্রাম্যমান প্রতিষ্ঠান এখানে আছে। এই ভ্রাম্যমান প্রতিষ্ঠানগুলোর নাম হলো চায়ের স্টল, রেস্টুরেন্ট। আসেনি? চা খাইতে যাবেন, 10টা মিনিট সময় নেবেন, দেখবেন যে ওখানে মুফতি সাহেবদের আড্ডা জমবে 10 মিনিটের ভিতরে। কথা বলেন ঠিক? একবারে কমন করছে, দেখছেন? একবারে কমন করে গেছে। মুফতি সাহেবের আড্ডা দেখবেন কি যে হ্যাঁ, তুমি জানো না মুফতি সাহেব কি কইছে? 3 রাকাত বলতে কোনো বেতের নামাজ নাই, বেতের নামাজ 1 টাকা। 20 রাকাত বলছে কোনো তারাবি নাই, বেতের তারাবির নামাজ হলো 8 টাকা। আমি নাচতে বলা যাবো না, আমি জোরে করতে হইব। এতদিন যে পড়ছি তোমার নামাজ উঠে হয়েছে না। তুমি যে এত ফটক ফটক করো, ফটক ফটক করো, তবলিগ দিছ, এরপর 3 চিল্লা দিছ, দেশে দিছ, বিদেশে দিছ, ওদিকে আল্লাহ কই আছে? আরে আল্লাহ কই আছে? আল্লাহ কই আছে? ওই প্রশ্ন আমার করা দরকার নেই। তোমার তো আগে ঠিক নাই, তুমি চাপড়া। এই জামানায় কত রঙের ফতোয়া, কত রঙের মুফতি, এগুলো আপনারা চায়ের স্টলে যাইবেন আসরের পরে, তখন দেখবেন যে এক একটা গরম গরম ফতোয়া, গরম গরম মুফতি সাহেবদের কাছ থেকে আসবে। আর চায়ের স্টলে যারা ব্যবসা করে এরা এগুলোতে খুব মজা পায়। হ্যাঁ, চা আরো দিব নাকি? চা আরো দিব নাকি? গরম। এইরকম গরম মুফতি যেমন বেশি পাওয়া যায়, গরম ডাক্তারও কিন্তু ঘরে ঘরে পাওয়া যায়। ধরেন ঠান্ডা লাগছে, গলা ব্যথা করতেছে, হুজুরে গিয়ে বলে, হুজুর আমার গলা ব্যথা করতেছে, গোলা পানি খেয়ে পেল। বাজান কি খেতাম? বলে প্যারাসিটামল খা। নাপা নাপা। আর একটা জ্বর উঠছে, একটা সাংঘাতিক 160, নাপা এক্সট্রা লাগা। সকালে 2টা, রাত্রে 2টা। এই বয়স কত রে? বয়স কত? কথা বুঝতেছেন না? এরকম ছোটখাটো ডাক্তার মোটামুটি এলাকার ঘরে ঘরে আসে না নাই? তার মানে কি, ভিজিট দিয়া তারে দেখাইবার জন্য উনি চেম্বার করবে, বাইরে দিয়া লেখবে যে স্বশিক্ষিত ডাক্তার, নিজে নিজে ডাক্তার, এরকম বোঝার কোনো সুযোগ আছে? আর ভাই আপনাদের এলাকার মধ্যে কি আপনারা দেখেন না এই চুনারঘাট বাজার না, এটা আপনাদের এই বাজারটা প্রতিদিনই বাজার না? একটা দিন আছে কিনা যে দিনে একবার বাজারটা খুব ভালো করে যাবে? এখন প্রতিদিনই হয়। মাগরিবের নামাজের পরে বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ডাক্তার রাস্তার মোড়ে মোড়ে বসে, যে খালি এই একটা গাছের জ্বর নিবে 10 টাকা, 110টা রোগ 10 মিনিটে যদি ভালো না হয়েছে, আমি আমার স্থাবর হস্তাবর যত সম্পত্তি আছে সব আপনার নামে লিখে দিব। আপনার বাপ, আপনার গ্যাস্ট্রিক, আপনার আলসার, আপনার কিডনি সমস্যা, পেশাবের সমস্যা, পায়খানার সমস্যা, যা বলেন আমার এই 10 টাকা দিয়া আমার এই গাছের জ্বরটা আপনি, আমি স্বপ্নে যুগে পাইছি সোলাইমানি গাছ। সর্বরোগের আসলে এরকম কথা। আচ্ছা বলেন দেখি, কারো যদি বুকে এমন ব্যথা হয়, ব্লক হয়ে যায়, এই পুরা চুনারঘাটের ডাক্তার যারা আছে তারাও বলছে আমাদের পক্ষে সম্ভব না, ঢাকা নিয়ে যাও। ঢাকাতে যাওয়ার পরে বলছে বাংলাদেশে ওনার চিকিৎসা করা সম্ভব না, পারলে ইন্ডিয়া নিয়ে যাও, না পারলে টাকা আরো বেশি থাকলে সিঙ্গাপুর নিয়ে যাও। এইরকম রুগীর ক্ষেত্রে এই সোনারঘাটের কোনো পাগল এই কথা বলবো নি, ওখানে তো সর্বরোগের ওষুধ ব্যস্ত আছে, 10 টাকা দিয়ে হেরে ওখানে মিলিত। এরকম কথা কোনো পাগলেও তো বলবে কেন? এই বিষয়টা বোঝাইয়া বিশেষ করে দিয়েছি। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। আল্লাহর নবী বলেন, শোনো, শরীয়তের মধ্যে হালালের কিছু মাসলা আছে,
যে মাসলাগুলো সহজ, সর্বস্তরের মুসলমান ওই মাসলাগুলো জানে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ব্যবসা করা হারাম না হালাল? এই মাসলা সর্বস্তরের মুসলমান কম বেশি জানে কি জানে না? আল্লাহর নবী বলেন, শোনেন, আল হালাল বাইয়িন, হালালের অনেক মাসলা আছে যে মাসলাগুলো সম্পূর্ণ সুস্পষ্ট। শরীয়তের এই হালালের সুস্পষ্ট বিধান অধিকাংশ মুসলমানরাই জানে, সর্বস্তরের মুসলমানরাই জানে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সবাই সুদ খাওয়া হালাল না হারাম? হাবিবে পাক বলেন, ওয়াল হারামু বাইয়িন, হারামের কিছু মাসলা আছে যেগুলো সুস্পষ্ট। প্যারাসিটামল মার্কা, নাপা মার্কা, নাপার মাসলা যেমন সবাই জানে, প্যারাসিটামলের মাসআলা মাসাইল যেমন সবাই জানে। সামান্য ঠান্ডা লাগলে কোন ওষুধ খাওয়াতে হবে, সামান্য জ্বর উঠলে কোন ওষুধ খাওয়াতে হবে, সামান্য মাথা ব্যথা হলে, পেট ব্যথা হলে কোন ওষুধ খাওয়াতে হবে, কোথাও যদি কেটে যায় তখন কোন মলম লাগাতে হবে। শরীয়তের এই এলাকার অধিকাংশ মানুষ এই টুটা ফাটা এই বিষয়গুলো জানে। আল্লাহর নবী বলেন, ঠিক এইরকম শরীয়তের হালালের কিছু মাসলা আছে যে মাসলাগুলো সুস্পষ্ট, সবাই জানে। হারামের মাসলা আছে সুস্পষ্ট, সবাই জানে। কিন্তু সুস্পষ্ট হালাল এবং হারামের মাসআলার মধ্যে এমন কিছু অস্পষ্ট মাসআলা আছে যে মাসআলাগুলোর সমাধান মুসলমানদের অধিকাংশ মানুষই জানে না। বলেন, মুসলমানদের অধিকাংশ মানুষই জানে না। এর দ্বারা কি বোঝা যায়? অল্প সংখ্যক মানুষ জানে। এই অল্প সংখ্যক মানুষ কারা? উলামায়ে কেরাম। অল্প সংখ্যক মানুষ কারা? মুফতিয়ানে কেরাম। তারা আল্লাহ বলে দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ঈমানের যে মাসলা তুমি জানো না, আলেমের কাছে যাও। শরীয়তের যে মাসলা তুমি জানো না, আলেমের কাছে যাও। শামসুল উলুমের উলামায়ে কেরামের কাছে যাও। আকীদার যে মাসলা তুমি জানো না, ওযুর যে মাসলা তুমি জানো না, রাজনীতির যে মাসলা তুমি জানো না, তুমি কি বলবা? পূজা মণ্ডপে গিয়ে কি বলবা? আলেমদের সামনে গিয়ে তুমি কি বলবা? সংসদে গিয়ে তুমি কি বলবা? তুমি কোন দলের রাজনীতি করবা? কোন জোটের সঙ্গে তুমি অন্তর্ভুক্ত হবা? কোনটা তোমার জন্য জায়েজ হবে, কোনটা তোমার জন্য জায়েজ হবে না, এই সব বিষয়ের সমাধান কোরআন এবং হাদিসের মধ্যে আছে। সব মাসলা সবাই জানে না, অল্প সংখ্যক মানুষ জানে, তারা হলো উলামায়ে কেরাম। আমি আপনাদের সকলকে এই কথাই জানতে চাই, এই কথাই বলতে চাই, আমরা সবাই যার যার ফরজ ইলম শিখবো, জরুরি ইলম শিখবো, ঈমানের ইলম শিখবো, আকীদার ইলম শিখবো, নিজের বাচ্চাদেরকেও শেখাবো, স্কুলগামী বাচ্চাদেরকে শেখাবো, হাই স্কুলগামী বাচ্চাদেরকে শেখাবো, কলেজ ইউনিভার্সিটির আমাদের ছেলে মেয়ে যারা, তাদেরকেও শেখাবো, আর নিজেরাও শিখবো। তবে শিখতে গিয়ে কোনো ভুল শিক্ষা যেন না হয়, নির্ভরযোগ্য ব্যক্তিদের কাছ থেকে শিখবো, দেওবন্দি কওমি উলামাদের কাছ থেকে শিখবো। এই কথা বিগত দিনগুলোতে হয়েছে, আজকেও হয়েছে, সামনেও হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।